চোখে সানগ্লাস, গলায় লকেট, পরনে হুডি। শুক্রবার 29 নভেম্বর শীতের সন্ধ্যায় ম্যাজিক্যাল নাইট 20 কনসার্টের মঞ্চে এভাবেই দেখা দেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। এদিন দুপুর গড়িয়ে বিকেল নামার সঙ্গে সঙ্গে আর্মি স্টেডিয়ামের আশপাশ জনসমুদ্রে পরিণত হয়। দর্শকের বিশৃঙ্খল উপস্থিতিতে অবশ্য তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন অন্য গন্তব্যের মানুষেরা। বিকেল 5টার দিকে কাকতাল ব্যান্ডের পরিবেশনা দিয়ে শুরু হয় এই কনসার্ট। আবার দেখা হলে গোলক ধাঁধা, সোডিয়াম, ওপেন সিক্রেট, চরকি সহ বেশ কিছু গান পারফর্ম করেন তারা। সন্ধ্যা 6:50 মঞ্চে ওঠেন পাকিস্তানের আরেক শিল্পী আব্দুল হান্নান। ইরাদে গান দিয়ে পারফর্ম শেষ করেন তিনি। দর্শকের উদ্দেশ্যে এই গায়ক বলেন, তার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো এটি। বাংলাদেশের দর্শকের প্রতি ভালোবাসা জানান এই গায়ক। কনসার্টের অন্যতম আকর্ষণ ছিলেন তাহসান খান। রাত 8টার দিকে মঞ্চে ওঠেন তিনি। দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমাকে কি শোনা যাচ্ছে সেই টেকনাফ থেকে তেতুলিয়া? আজ থেকে 22 বছর আগে আপনাদের যেমন ভালোবাসা পেয়ে এসেছি, এখনো কি তেমন ভাবেই ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে 2002 সালে আমার গাওয়া এখনো গান দিয়ে শুরু করলাম। একে একে তাহসান গেয়েছেন প্রেম তুমি, কত দূরে, দূরে তুমি দাঁড়িয়ে সহ বেশ কিছু গান। এর মধ্যে ম্যাশআপ ছিল ছুঁয়ে দিলে মন ও প্রেমাতাল। সব শেষে আলো গান দিয়ে পারফর্ম শেষ করেন তিনি। এরপর জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের গভীর আবেগে ডুবিয়ে দেয়। প্রধান অতিথি হিসেবে মঞ্চে এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই বিপ্লবের শহীদের স্মরণে কথা বলেন তিনি। শুরু থেকেই প্ল্যাকার্ড হাতে আতিফ আসলামের অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে মঞ্চে ওঠেন তাদের প্রিয় শিল্পী। এমন কোনো জনপ্রিয় গান নেই যে পারফর্ম করেননি আতিফ। দর্শকদের অবাক করে দিয়ে টানা 3 ঘন্টা পারফর্ম করেন। তু চাহিয়ে দিয়ে শুরু করে তেরা হোনে লাগা হো, জিনা জিনা, ওরে পিয়া, মেরে পিয়া ঘর আয়া, পহলি নজর মে, পহলা নশা, কুছ ইস তরহ, वो लम्हे, तेरे लिए, आदत, हम किस गली, दम दम मस्त कलंदर সহ 40টির মতো গান গেয়েছেন তিনি। ভক্তদের উচ্ছ্বাসও ছিল দেখার মতো। গান গাইতে গাইতে অনেকের ছবি ও টি-শার্টে নিজের অটোগ্রাফ দিয়েছেন আতিফ। পুরো কনসার্টের সঞ্চালনায় ছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান আমিন হান্নান। কনসার্ট শেষে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন আগামী বছর ম্যাজিক্যাল নাইট 3 করার ঘোষণা দেয়। জানানো হয় ওই শোতে পারফর্ম করবেন ভারতের সঙ্গীত শিল্পী অনুপ জৈন।